রেডি এবারে 100 বলবো। রেডি রেডি। আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শিল্প বাণিজ্য শহর মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ শুধু শিল্প বাণিজ্য বা ব্যবসায়ের জন্যই বিখ্যাত না, মুন্সিগঞ্জে আছে একটা ঐতিহাসিক নিদর্শন ইন্দাকপুর কেল্লা। আজকে আপনাদের মাঝে আমি বলবো ইন্দাকপুর কেল্লার গল্প। বাংলাদেশের ইতিহাস বা প্রত্নতত্ত্বের কথা উঠলে আমাদের চলে আসে লালবাগ কেল্লা বা সোনারগাঁর গল্প, কিন্তু মুন্সিগঞ্জ ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জে কিন্তু আছে ইন্দাকপুর কেল্লা, যে কেল্লাটা আসলে বানানো হয়েছিল ওই সময়ে নদী রক্ষার জন্য। মানে আমাদের যে রিভার সিস্টেম, এই রিভার সিস্টেম বা নদীর নিরাপত্তার জন্য সেই সময় বানানো হয়েছিল ইন্দাকপুর কেল্লা। ইন্দাকপুর কেল্লা তৎকালীন সময়ে এটা মুঘল সম্রাট আওরঙ্গজেব এই কেল্লার আসলে প্রতিষ্ঠাতা। এখানে ইন্দাকপুর কেল্লাটা হচ্ছে আমাদের ইসামতি নদীর তীরে, যদিও বর্তমানে ইসামতি নদীর কোনো অস্তিত্ব এখানে নেই। তো তৎকালীন 4টা নদী পদ্মা, মেঘনা, ইসামতি এবং দলেশ্বরীর আসলে ইকোসিস্টেমটা ওটার হচ্ছে প্রোটেকশন বা নিরাপত্তার জন্যই এই ইন্দাকপুর কেল্লাটা আসলে এখানে বানানো হয়েছিল। তখন ব্যবসা বাণিজ্যে হচ্ছে নদীর যে আসলে যে গুরুত্ব, অপরিসীম গুরুত্ব, ওই সব কিছু বিবেচনা করে এই দুর্গ। তো এখানে হচ্ছে তৎকালীন সময়ে হচ্ছে সেই মগ আর্মি বা আরাকান, তারা হচ্ছে যে পর্তুগিজরা রেগুলার আক্রমণ করতো আমাদের এই বাংলায়। তো সেই সময় হচ্ছে এটা নিরাপত্তার জন্য এই পুরা দুর্গটা বানানো হয়েছে। তো এখানে যারা এখন তো আর দুর্গের ব্যবহার নেই, আপনাদের আসলে ঘুরতে আসবেন, ঘুরতে আসার জন্য কিছু টিপস। এখানে ঘুরতে আসবেন বিকালবেলা খুব সুন্দর একটা আলো পরে, খুব সুন্দর ছবি ভিডিও আছে। তো বিকালবেলা ঘুরতে আসবেন, প্রথম ঘুরতে আসার পরেই হচ্ছে আমাদের পুরা ইন্দাকপুর দুর্গটা একটা সার্কেলে ঘুরে দেখবেন, তাহলে কোথায় কি আছে দেখতে বা বুঝতে ইজি হবে। আর ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসবেন এখানে, সেখানে তাদেরকে ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে বাংলার সেই যে গুরুত্বপূর্ণ ইতিহাস, বাংলার যে সেই ঐতিহ্য, সেগুলো জানাবেন। তো আমরা একটু দেখি যে দুর্গ বলতে কি, দুর্গ আসলে কিভাবে কাজ করে। তৎকালীন সময়ে তো আর হচ্ছে এই যে আমেরিকার মতো হচ্ছে ড্রোন হামলা বা হচ্ছে বিমান হামলা হতো না, বা পারমাণবিক ছিল না। তখন ছিল তলোয়ার ডাল বর্ষার যুগ। তো তলোয়ার ডাল বর্ষা কামানের যুগে কিভাবে যুদ্ধ হতো, আর এই যুদ্ধ থেকে দুর্গ কিভাবে সবাইকে মানে সুরক্ষিত করতো, তাই একটু আপনাদেরকে দেখাবো। চলুন দেখি। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গর্ত, যে গর্তের ভিতর দিয়ে আসলে দূরে কিছু দেখা যায়। তো এইগুলো এমনভাবে করা ছিল, চারপাশে ছিল পরিকা মানে হচ্ছে ছোট্ট খাল, যে খালের উপর দিয়ে হচ্ছে অশ্বারোহী বাহিনী বা অন্যরা আসতে পারতো না। আর এদিক দিয়ে যদি কোনোভাবে আক্রমণ চলে আসতো, তো এদিকে হচ্ছে বর্ষা তাক করে বা তীর তাক করে এখান থেকে হচ্ছে হামলা চালানো যেত। এভাবে হচ্ছে দুর্গ হচ্ছে একটা এলাকাকে রক্ষা করতো, বা একটা মনে করেন যে নবাবের হোক বা মুঘলদের যে সাম্রাজ্য যে শক্তি, এটা হচ্ছে দুর্গ এভাবেই রক্ষা করতো। এরকম দুর্গ আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, লালবাগে আছে, তারপর হচ্ছে আপনার এই মুন্সিগঞ্জে আছে, বা হচ্ছে আমাদের সোনারগাঁতে আছে। এছাড়াও হচ্ছে আমি দেশের বাহিরে হচ্ছে আগ্রা থেকে পোর্ট দেখেছি। তো সব জায়গায় পোর্টের কাজ বা দুর্গের কাজ একই, যে দুর্গ এরকম একটা মডেলই বানানো হয়। এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে বাহিরে